কারণে তোরা মুহাম্মদের উপরে পাগল হয়ে গেলি, আমাকেও দেখাতো কোন সেই জাদু। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাই ইন্নামা রিজিস্তু, আপনি হলেন নাপাক, আপনি অপবিত্র। অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনকে স্পর্শ করা যায় না। আপনি যান আগে গোসল করে আসেন, পবিত্র হয়ে আসেন, গোসল পবিত্র হয়ে আসেন। আমরা সূরাতুত তাহার কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম, পবিত্র হয়ে আসলে আপনাকে পড়তে দেব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, গোসল করেই এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে সূরা তাহার কয়েকটি আয়াত নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হাতে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই আয়াতগুলো নিয়ে পড়া শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়া শুরু করে দিলেন, এই কিতাবকে তোমাদের উপরে নির্যাতিত জাতি হিসেবে দুনিয়ার বুকে থাকার জন্য এই কোরআনকে তোমাদের উপরে পাঠানো হয়নি, বরং এই কোরআন এক নবীর উপরে সতর্কবাণী হিসেবে পাঠানো হয়েছে। তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আর শোনো, এই কোরআন তার পক্ষ থেকে এসেছে যিনি জমিন তৈরি করেছেন এবং সুউচ্চ সুমহান আকাশ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়টি আয়াত তিলাওয়াত করার সাথে সাথেই তার অন্তরটা গলে গেল। এবার বলা শুরু করলো, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের চিপার ভিতর থেকে বের হলেন, বের হয়ে বললেন, ওমর তুমি যদি আমাদের নবীকে খুঁজে পেতে চাও তাহলে এখনই দারুল আরকামের বাড়ির দিকে দৌড় দাও, কারণ আল্লাহর নবী দারুল আরকামের বাড়ির ওখানে লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন, দারুল আরকামের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল নাঙ্গা তরবারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি দেখে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নবী, ও আমার ভাতিজা, দেখেন ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসছে, আপনি পালিয়ে যান, আমি ওমরকে বাধা দেব। আল্লাহর নবী বললেন,